স্বাস্থ্যই সম্পদ, আর এই গ্রামীণ স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শিয়াখালার সঞ্জীবনী নার্সিংহোম। 2013 সাল থেকে পথ চলা শুরু হয়েছে এবং তারপর একের পর এক তাদের যে পরিকাঠামো সেটা উন্নয়ন হয়েছে। এবং আজকে তাদের একটা সাংবাদিক বৈঠক ছিল এবং সেখানটা থেকে যেমন তারা বক্তব্য যে তাদের অর্থোপেডিক এবং তার পাশাপাশি নিউরো সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কার্ডের মধ্য দিয়েও কিন্তু যাতে এই এলাকার দুস্থ মধ্যবিত্ত পরিবারগুলো সেই পরিষেবা পেতে পারে, সেই জন্যই তাদের লক্ষ্যে তারা এগিয়ে চলেছে। সন্ধ্যা, আজকের যারা উপস্থিত হয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনে, প্রত্যেককেই আমাদের সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালা এবং আমরা দুজন আছি, মর্তজা ভাই এবং আমি কাজী হেদায়েতুল্লাহ, প্রত্যেকে দুজনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য। মূলত যে বিষয় বলার মর্তজা ভাই বলবেন, আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করছি, দেখুন প্রত্যন্ত এলাকায় গ্রামীণ পরিবেশে যে আমরা আমাদের পরিষেবাকে দিয়ে চলেছি দীর্ঘ 13 বছর ধরে, সেই দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা থেকেই আমাদের কয়েকটি কথা বলা। সেই অভিজ্ঞতাটা হচ্ছে কি, আমরা প্রথমে যখন করেছিলাম মাত্র 10 বেড দিয়ে শুরু করেছিলাম, 10 বেড, তার সঙ্গে সঙ্গে আমরা পরে সেটাকে 20 বেডে উন্নীত করি, এখন আমরা 45 বেড 45 বেডে উন্নীত করেছি এবং পরবর্তীতে আমরা আরও 5 বেড বাড়িয়ে এটা 50 বেডে নিয়ে যাওয়ার জায়গাতে আছি। এখন মূল যে পরিকাঠামো আমরা দেখছি এলাকায় এলাকায় ঘুরে ঘুরে, সেটা হচ্ছে কি, মানুষজন আমাদের গ্রামীণ পরিবেশে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা, এখন স্বাস্থ্য পরিষেবা একটা পণ্য বলতে কোনো অসুবিধা নেই, কেনা বেচা হচ্ছে, পরিষেবা বিক্রি হচ্ছে। এবারে ধরুন সরকারিভাবে গভর্নমেন্টের যে পরিষেবা আছে, তার পাশাপাশি আমাদের মতো যারা বেসরকারি সেক্টরে আমরা যারা পরিষেবা দিচ্ছি, সেখানে আমরা কতটা মানুষের হেল্পফুল করতে পারবো, কম টাকায় কিভাবে পরিষেবাটা ভালো দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল যে বিষয়, যেটা হচ্ছে মানুষের কাছে একটা আশীর্বাদ, যেটা হচ্ছে কি স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা কতটা মানুষকে একত্রিত করে মানুষের কাছে সেই পরিষেবা, গভর্নমেন্টের পরিষেবা যেটা হবে সেটা আমাদের মাধ্যম দিয়েই হবে, আমাদের মতো অন্যান্য নার্সিংহোমের মাধ্যম দিয়েই তা সেই পরিষেবা হবে। সেই পরিষেবা আমরা কিভাবে পৌঁছে দিতে পারবো, সেটাই সব থেকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। সেই চ্যালেঞ্জের অঙ্গ হিসাবে আমরা এখন আমাদের জানেন 5 বেডের আমরা আইসিইউ পরিষেবা আছে, সেই 5 বেডের আইসিইউ পরিষেবাটাকে আমাদেরকে সংকুলন হচ্ছে না, কমে যাচ্ছে, সেই জন্য আমরা সেটাকে বাড়িয়ে আরও 5 বেডে উন্নীত করে আর একটা ইউনিট, 5 বেডের একটা ইউনিট ছিল, এক ইউনিটে 5টা বেড, আর একটা ইউনিট আমরা তৈরি করছি, সেটা আরও 5টা বেডকে নিয়ে স্বাস্থ্য সাথী পরিষেবার মাধ্যম দিয়ে, এবং হচ্ছে কি আমাদের যে আইসিইউ পরিষেবা ভেন্টিলেট সহ আমরা এটা চালু করতে চলেছি। এগুলো পরিষেবা এখন পর্যন্ত চালু আছে আমাদের। আমরা এখানে ওপিডি পরিষেবা প্রতিদিন চালু থাকছে, গাইনি ওপিডি প্রতিদিন থাকছে আমাদের। এছাড়া আমাদের ওপিডিতে অর্থোপেডিক ওপিডি থাকছে, তার সঙ্গে মেডিসিন ওপিডি এবং তার সঙ্গে গাইনি সার্জারি সমস্ত রকম ওপিডি আমাদের এখানে থাকছে। এছাড়া থাকছে আমাদের এখানে যেগুলো সার্ভিসের মধ্যে থাকছে, যে কোনো সার্জারি, আমাদের মাইক্রো সার্জারি, জেনারেল সার্জারি, মাইক্রো সার্জারি থাকছে এবং ওপেন সার্জারিও থাকছে। ইউরো সার্জারিতে থাকছে, তার সঙ্গে থাকছে অর্থোপেডিক সার্জারি এবং তার সঙ্গে থাকছে আমাদের ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ থাকছে পরিষেবা। আইসিইউতে সমস্ত রকম পেশেন্টের, যেমন ক্রিটিক্যাল পেশেন্ট, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে, তার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে। পেশেন্টকে আইসিইউতে রেখে তার যে সমস্ত ওষুধপত্র চালানোর দরকার, বা পেশেন্টকে যদি মনে হয় যে ভেন্টিলেট করতে হবে, তার ব্যবস্থা আমাদের নার্সিংহোমে রয়েছে। এছাড়া আমাদের এখানে যে পরিষেবাগুলো রয়েছে, যে 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস, হঠাৎ করে পেশেন্টের যদি কিছু হয় এমার্জেন্সি, সবসময় এমার্জেন্সি সার্ভিসও আমরা দিচ্ছি আর কি। এগুলো সার্ভিসগুলো চালু আছে। আপাতত আগামীতে আমাদের পরিকল্পনা আছে যাতে ক্যাথ ল্যাব করা যায়, পেশেন্টকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে পেশেন্টকে অ্যানজিওগ্রাফি বা অ্যানজিওপ্লাস্টি করা যায়, তার ব্যবস্থা আমরা রাখছি। যে আগামীতে আমরা যেটা পরিকল্পনা আছে যাতে করতে পারি আমরা স্বাস্থ্যসাথীর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের এখানে স্বাস্থ্যসাথীর মধ্যে সম্পূর্ণ সার্জারিটা ফ্রিতেই হচ্ছে, মোটামুটি হচ্ছে। যেমন এখানে মেয়েদের 40 বছর হলে পরে জরায়ুর সমস্যা থাকলে জরায়ু টিউমার অপারেশন, এগুলো ওপেন সার্জারি হয়, মাইক্রো সার্জারি টিএলএইচ এর মাধ্যমে করা হয়, মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয়। তাছাড়া এখানে আমাদের অর্থোপেডিক অপারেশন পুরোপুরি ফ্রিতেই করা হয়। অর্থোপেডিক অপারেশন অর্থোপেডিক গেল, তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারিতে অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, এগুলো পুরোপুরি ফ্রিতে হয়, কোনো টাকা পয়সা এখানে নিয়ে অপারেশন করা হয় না, পুরোপুরি ফ্রি করা হয়। এছাড়া আমাদের এখানে যেটা থাকছে যে এগুলো তো স্বাস্থ্যসাথী হচ্ছে মেডিসিন পেশেন্টের ক্ষেত্রে যেগুলো আমাদের এখানে হয়,
যে অনেক সময় ইস্কিমিক স্ট্রোক ব্রেনের ক্ষেত্রে যেগুলো হয় পেশেন্টের, সেটাও পুরোপুরি ফ্রিতে হয়। আর তার সঙ্গে হেমারেজিক স্ট্রোকের ক্ষেত্রেও সেটাও পুরোপুরি ফ্রিতে এখানে ট্রিটমেন্টটা পাওয়া যায়। দুর্ঘটনাজনিত যেভাবে বাড়তে থাকছে, কত দুর্ঘটনা যেভাবে বাড়তে থাকছে, তাতে একটা রাজ্যের ভেতর দেখা যাচ্ছে ট্রমা কেয়ার ইউনিটের একটা খুব জরুরি, সেই বিষয়ে কিছু ভাবছে সঞ্জীবনী? হ্যাঁ, ট্রমা কেয়ার আমরা এখনই করছি না। ট্রমা কেয়ারের ক্ষেত্রে একমাত্র আমাদের অর্থোপেডিকটাই আমরা একমাত্র করি, যখন পেশেন্টের স্টেবল থাকে অর্থোপেডিক অপারেশন এখানে আমরা করতে চাই করে। ট্রমা কেয়ারে ব্রেনের ইঞ্জুরি বা স্পাইন সার্জারি এগুলো তো আমাদের এখানে এই চত্বরে করতে পারবো না, আমরা সেই পরীক্ষাটা আমাদের নেই। কিন্তু আমাদের এখানে অর্থোপেডিকের কোনো অপারেশন হলে সেটা ট্রমার ক্ষেত্রে পড়ে, সেগুলো আমরা করছি এখানে। হ্যাঁ, আমি শেখ গোলাম মোর্তাজা, সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংয়ের অন্যতম একজন। পাশাপাশি যেটা মূল বিষয় হচ্ছে কি নর্মাল ডেলিভারি, যেটা হচ্ছে আমাদের এত অঞ্চলে খুব মানুষের চাহিদা। গ্রামীণ এলাকায় মানুষের চাহিদা হচ্ছে কি নর্মাল ডেলিভারি, যেভাবেই হোক নর্মাল ডেলিভারি করতে হবে। সেটা হচ্ছে আমরা নর্মাল ডেলিভারিটা আমরা আমাদের এখানে 24 ঘন্টায় আছে নর্মাল ডেলিভারির ফেসিলিটি পরিষেবা। এবার যেগুলো দেখা যায় যে নর্মাল ডেলিভারির মতো চাইলেই তো হবে না, নর্মাল ডেলিভারি যেগুলো করার নিশ্চিতভাবে আমাদের সেটা নর্মাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করা হয় এবং সেটা আছে। কাজী হেদায়েতুল্লাহ, অন্যতম কর্ণধার, সঞ্জীবনী নার্সিংহোম শিয়াখালী। যেমনটা সাংবাদিক বৈঠক করে তারা বললেন যে 5টা আরও আইসিইউ বেড তারা বাড়াতে চলেছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে এই অর্থোপেডিক এবং নিউরোসার্জারি পরিষেবা যে অপারেশন সেগুলো তারা করতে পারে সাধারণ মানুষের, সেই লক্ষ্যেই কিন্তু এগিয়ে চলেছে এই সঞ্জীবনী নার্সিংহোম, এমনটাই তারা জানাচ্ছেন। যখন এনেছিলাম তখন তো সিটি স্ক্যানে দেখা যায় যে মাল্টিপল ইস্কেমিয়া যেটা বলে ব্রেন স্ট্রোক টাইপের, সেটা দেখা গিয়েছিলো। তো অবস্থা খুবই খারাপ ছিল। সেই জায়গা থেকে অনেকটাই এখন রিকভার করেছে, নিজে হাতে জল খেয়েছে আজকে। সুতরাং আমরা বলতে পারি এখন ভালো। পেশেন্টটা তো ভেন্টিলেশনে ছিল। হ্যাঁ, ভেন্টিলেশনে ছিল। ভেন্টিলেশনের পেশেন্ট খুবই কমই ফেরে, কিন্তু আপনাদের তো দেখছি কদিনের মধ্যে ফিরেছে। হ্যাঁ, অনেকটাই ইমপ্রুভ যেভাবে করেছে, মানে এটা আমরা কাছে একটা আশাজনক ব্যাপার। ভেন্টিলেশনে কদিন ছিল? ভেন্টিলেশনে 3 দিন মনে হচ্ছে, 3 দিন ছিল। হ্যাঁ, কারণ ওদের টাইমটা বলছিল 12টা থেকে হয়, তো যেহেতু আমরা ভোর 5টার সময় এখানে নিয়ে এসেছি, সেই অর্থে 3 দিন। কাল থেকে ভেন্টিলেশনটা কালকে খুলে দিয়ে নর্মালে আছে। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া তো আজকে আমার সামনেই জল খাইয়েছে, নিজে হাতে জল খেয়েছে। নিজে হাতেই খাচ্ছে। হ্যাঁ, মানে জলটা পর্যন্ত খেতে দেখেছি আমি। এখন লিকুইড খাওয়া চলছে যদিও। পেশেন্ট এখন এমনি সুস্থ আছে আগের তুলনায়? অনেক ভালো। আচ্ছা, আরও যেসব এখানে ধরুন, আচ্ছা তাহলে এখানকার মালিক বা স্টাফ বা আইসিইউতে যেসব স্টাফরা আছে তাদের ব্যবহার কেমন? যথেষ্ট ভালো, আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সবসময় কোঅপারেট করেছেন। এবং এখানকার আমার বাবাকেই জিজ্ঞেস করেছিলাম যে এখানে এখন কথা বলতে যেহেতু পাচ্ছে, যথেষ্ট ভালোই পরিষেবা পাচ্ছে। দিদি কবে ভর্তি হয়েছিল? 3 তারিখে। কেন? ডেলিভারির জন্য। এখানকার নার্স বা স্টাফদের ব্যবহার কেমন? ব্যবহার খুব ভালো। না না। বাচ্চাকে ঠিকঠাক দেখেছে? হ্যাঁ, দেখেছি। বা এখানে মোটামুটি সব পরিষেবা ঠিকই আছে? হ্যাঁ, সব ঠিকই আছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যখন মানুষের এই সমস্ত রোগ বা বিভিন্ন রকমের চিকিৎসার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু এই সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে শিয়াখালার এই সঞ্জীবনী নার্সিংহোম। এবং তারা যেমনটা দাবি করছে যে একদিকে যেমন তারা বেস্ট পরিষেবা দিয়ে আসছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, পাশাপাশি আগামীতে তাদের লক্ষ্য রয়েছে আইসিইউ বেড বাড়ানো, যাতে এই যে এলাকা রয়েছে গ্রামীণ এলাকা, মূলত যদি আমরা দেখি হুগলি জেলার হরিপাল থেকে শুরু করে তারকেশ্বর, এদিকে নবাবপুর ভগবতীপুর থেকে শুরু করে ফুরফুরা অঞ্চল, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই সমস্ত বেসরকারি নার্সিংহোম থেকেই পরিষেবা তারা নিয়ে আসছেন। এবং সঞ্জীবনী নার্সিংহোম তারা চাইছে যাতে আরও বেটার তারা পরিষেবা দিতে পারে, সেই কারণে তাদের পরিকাঠামো কিন্তু আগামী দিনে আরও উন্নত করার লক্ষ্যে এইভাবেই এগিয়ে চলেছে শিয়াখালার এই সঞ্জীবনী নার্সিংহোম। আপনারা কি বলবেন এদের পরিষেবা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।